ভীষ্মের শঙ্খধ্বনি কৌরব সেনার মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করল কেন? কি কি রণবাদ্যের নাম আমরা শ্লোক নাম্বার 13 থেকে জানতে পারলাম। কসমিক কানেকশন চ্যানেলের এই পর্বে আমরা স্বামী রামসুখদাস রচিত ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের 13 নম্বর শ্লোকটির ব্যাখ্যা বাংলা ভাষায় শুনব এবং প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা করব। পিতামহ ভীষ্ম শঙ্খ বাজানোয় কী হলো পরের শ্লোকে সঞ্জয় তা জানাচ্ছেন। তারপর শঙ্খ, ভেরি, ঢোল, মৃদঙ্গ এবং নরসিংহা আদি সমস্ত বাদ্য একসঙ্গে বেজে উঠল। এই সম্মিলিত শব্দ ভয়ঙ্কর শোনালো। ভীষ্ম যদিও যুদ্ধারম্ভ ঘোষণা করে শঙ্খধ্বনি করেননি, তিনি দুর্যোধনকে প্রসন্ন করার জন্যই শঙ্খ বাজিয়েছিলেন, কিন্তু কৌরব সেনাগণ ভীষ্মের শঙ্খ বাজানোর কারণ হিসেবে যুদ্ধ ঘোষণা বলেই ধরে নিয়েছিল। তাই ভীষ্ম শঙ্খধ্বনি করায় কৌরব সেনাদের শঙ্খ ইত্যাদি সমস্ত বাদ্য একসঙ্গে বেজে উঠল। শঙ্খ এর উৎপত্তিস্থল সমুদ্র। এটি দেবতাদের পূজায় লাগে এবং আরতি ইত্যাদিতে ব্যবহার করা হয়। মাঙ্গলিক কর্মে এবং যুদ্ধের প্রারম্ভে এটি মুখের ফুৎকারে বাজানো হয়। নাকারাকে ভেরি বলা হয়, বড় নাকারাকে নহবত বলা হয়। নাকারা লৌহ নির্মিত এবং মহিষের চর্মে আচ্ছাদিত এবং কাষ্ঠদণ্ড দ্বারা বাজানো হয়। এটি দেবদার এবং রাজার দুর্গে রক্ষিত হয়। উৎসব এবং মাঙ্গলিক কর্মে এটি বাজানো হয়ে থাকে। রাজদ্বারে এটি প্রত্যহ বাজানো হয়। ঢোলকে বলা হয় পনব। এটি লৌহ বা কাষ্ঠ নির্মিত হয় এবং ছাগ চর্মে আচ্ছাদিত থাকে এবং হস্ত বা কাষ্ঠদণ্ড দিয়ে বাজানো হয়। এটি আকারে ছোট ঢোলকের মতো, কিন্তু ঢোলকের থেকে একটু বড় হয়। কোনো কর্মের প্রারম্ভে এটি বাজানো গণেশ পূজার সমান মাঙ্গলিক কার্য বলে মনে করা হয়। আনক বলা হয় মৃদঙ্গকে। এটির অপর নাম পাখোয়াজ। আকারে এটি কাষ্ঠ নির্মিত ঢোলকের ন্যায়। এটি মৃত্তিকা নির্মিত এবং চর্ম দ্বারা আচ্ছাদিত এবং এটি বাদিত হয় হস্ত দ্বারা। নরসিংহাকে বলা হয় গোমুখ। এটি সর্পের ন্যায় বক্রাকার এবং মুখটি গরুর ন্যায়। এটি মুখের ফুৎকার দ্বারা বাদিত হয়। কৌরব সৈন্যদের যুদ্ধোন্মাদনা প্রবল ছিল, তাই পিতামহ ভীষ্মের শঙ্খ বেজে উঠতেই কৌরব সেনাদের সমস্ত বাদ্য সঙ্গে সঙ্গে বেজে উঠল। এগুলি বাজতে একটু দেরি হয়নি এবং বাজতে কোনো পরিশ্রম অনুভূত হয়নি। পৃথক পৃথকভাবে নানা বুহে দণ্ডায়মান কৌরব সেনাদের শঙ্খ ইত্যাদি বাদ্য ভয়ঙ্কর শব্দ করে বেজে উঠল, অর্থাৎ সেই শব্দের ঝঙ্কারে প্রচণ্ডভাবে প্রতিধ্বনিত হতে লাগলো। সম্পূর্ণ পাঠটি শোনার জন্য আপনাকে ধন্যবাদ। কমেন্ট করে জানান যে পাঠটি আপনাদের কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার আসেন তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।